বন্ধুরা বাইরে থেকে ইভিনিং স্ন্যাক্স কিছু কিনে না এনে এইভাবে ঘরেই তৈরি করে ফেলুন চিকেন স্ন্যাক্স। একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর স্বাদমতো নুন দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে ময়ানটা দিয়ে দেবেন, তাহলে এই স্ন্যাক্সগুলি খুবই খাস্তা তৈরি হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প জল দিয়ে একটা নরমাল ডো তৈরি করে নেব। আর এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে মুঠোয় চলে আসছে, তখন বুঝবেন ময়দাটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়েছে। এখন অল্প জল দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে ঠেসে ঠেসে ডোটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন ডোটা খুবই সফট হবে। আর 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা আরো বেশি সফট হয়ে যাবে। এখন উপরে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, তাহলে ডোটা 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য একটা ভেজানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু চিকেনের পিস নিয়ে নিলাম, আর চিকেনের টুকরোগুলিকে এইরকম করেই কেটে নেবেন। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এখানে আমি 2টো গোটা রসুন কুচি করে নিয়েছি। প্রায় 200 গ্রাম চিকেনের সঙ্গে 2টো রসুনের গোটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 ইঞ্চ আদা কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু সময় ভেজে নিতে হবে, আর কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন। ভালো করে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে একটু বেশি করে দিতে হবে, প্রায় 3 থেকে 4টা পেঁয়াজ আপনারা দিয়ে দেবেন। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এইরকম ভাবে ভেজে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদমতো নুন, তারপর দিয়ে দেব চিকেনের টুকরোগুলি। চিকেনের টুকরোগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যেহেতু চিকেনের মধ্যে অনেকটা পরিমাণ জল থাকে, তাই এইভাবে অনবরত নাড়াচাড়া একটু পর পরই করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি চিকেনের জলটা বাষ্পায়িত হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে চিকেনটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে, আর তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, তাহলে চিকেনটাও ভালো করে সেদ্ধ হবে আর মশলাটাও ভালো করে ভাজা ভাজা হবে। আর চিকেনের মধ্যে যে জলটা থাকে, এই জলটা কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। এখন 1 চামচ দিয়ে দিলাম বেসন। বেসনটা দিলে যে জলীয় ভাবটা আছে সেটা কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে। ভালো করে বেসনটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, তাহলে খুব তাড়াতাড়ি চিকেনের পুরটা ঠান্ডা হয়ে যাবে। এখন আমি ময়দার ডোটা নিয়ে নিলাম। ময়দার ডোটাকে একটু সময় মথে নিয়েছি, তারপর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়েছি, তারপর এইরকম ভাবে একটু বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন চিকেনের পুর অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনের পুরটা দিয়ে ভালো করে মুখটা সিল করে দিতে হবে। ভালো করে মুখটা সিল করে নিয়েছি। এখন হাত দিয়ে গোল করে নেব, তারপর এইভাবে একটু চ্যাপ্টা করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলি স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে সবগুলি স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। সবগুলি স্ন্যাক্স দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর উল্টিয়ে দেব। প্রায় 1 মিনিটের মতো ভাজা হয়ে যাবার পর উল্টিয়ে দিচ্ছি। আর তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামের মধ্যে রেখে স্ন্যাক্সগুলি ভেজে নেবেন, তাহলে দেখবেন স্ন্যাক্সের কালারটা খুবই সুন্দর আসবে। বন্ধুরা, আপনাদের কাছে ইভিনিং স্ন্যাক্সের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখুন বন্ধুরা, সবগুলি স্ন্যাক্স কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। এখন এই স্ন্যাক্সগুলিকে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।